চতুর্দশী এই রাতে নাকি আত্মারা ফিরে আসে নিজের ঘরে। আর তাই আজও গ্রামের মানুষ জ্বালায় 14টা প্রদীপ, যেন অন্ধকারে আত্মারা পথ না হারায়। ভূত চতুর্দশী হিন্দুদের একটি প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতিমূলক দিন, যা দীপাবলির আগের দিন পালন করা হয়। বলা হয় এই দিনে মৃত পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে ফিরে আসে। চলুন জেনে নেওয়া যাক ভূত চতুর্দশী ব্যাপারটা আসলে কি। ভূত চতুর্দশীর শুরুটা কোথা থেকে? ভূত চতুর্দশী শব্দের মানে হলো চতুর্দশী মানে মাসের 14তম দিন, আর ভূত মানে আত্মা বা পূর্বপুরুষ। এই দিনটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ দীপাবলির আগের দিন পালিত হয়। এর ইতিহাস বহু প্রাচীন, প্রায় হাজার হাজার বছর পুরনো। পুরাণ অনুযায়ী যমরাজ অর্থাৎ মৃত্যুর দেবতা এই দিনে তার রাজ্য থেকে আত্মাদের পৃথিবীতে ফিরে আসার অনুমতি দেন। বিশ্বাস করা হয় এই রাতে মৃত আত্মারা তাদের প্রিয়জনদের দেখতে আসে, তাদের পুরনো ঘর, পরিবার আর ভালোবাসার মানুষদের কাছে। এখানে 14টি প্রদীপ জ্বালানোর রহস্য রয়েছে। সেই 14টি প্রদীপ জ্বালানোর পেছনে রহস্যটা হলো, এই রাতের মূল বিশ্বাস হলো আত্মারা যাতে অন্ধকারে পথ না হারায়, তাই ঘরের প্রতিটি কোণে 14টি প্রদীপ জ্বালানো হয়। দরজা, জানালা, ছাদ, বাগান, রান্নাঘর, প্রায় সব জায়গায় আলো রাখা হয়। এই 14টি প্রদীপ নাকি প্রতীক 14 জন পূর্বপুরুষের আত্মার, যারা আজকের রাতে ফিরে আসেন আশীর্বাদ দিতে। 14 শাক খাওয়া। এই দিনে 14 রকমের শাক খাওয়ার রেওয়াজ প্রচলিত আছে, যা 14 শাক নামে পরিচিত। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভেতরের অপবিত্রতা দূর করতে সাহায্য করে বলে অনুমান করা হয়। সাধারণত এই শাকগুলি রসুন, পেঁয়াজ ছাড়া রান্না করা হয়। অনেক পুরনো লোকগাথায় বলা হয়, যে ঘরে আলো জ্বলে সেখানে আশীর্বাদ নামে, আর যে ঘরে অন্ধকারে ডুবে থাকে সেখানে ছায়া নামে। এই ছায়া মানে শুধু অশুভ আত্মা নয়, মানুষের ভয়, দুঃখ আর অজানা আতঙ্ক, যেগুলো আলো দিয়ে দূর করা হয়। ভূত চতুর্দশীর পুরাণ কাহিনী। একটা প্রাচীন কাহিনী আছে ভূত চতুর্দশী নিয়ে। এক রাজা ছিলেন যার নাম কর্তম। তিনি ছিলেন খুব ধার্মিক, কিন্তু এক বছর দীপাবলির আগের দিন তিনি দেবতার পূজা দিতে ভুলে যান। ফলে তাঁর রাজ্যে এক ভয়ঙ্কর অন্ধকার নেমে আসে। সে রাতে রাজপ্রাসাদের সব প্রদীপ নিভে যায়। বাতাসে হঠাৎ শীতলতা নামে, আর লোকেরা দেখল রাজপ্রাসাদের ছাদে ধোঁয়ার মতো সাদা ছায়া ঘুরছে। পরদিন সকালে এক পুরোহিত এসে বলেন, রাজা, তুমি তোমার পূর্বপুরুষদের জন্য আলো জ্বালাওনি, আজ রাতেই জ্বালাও 14টি প্রদীপ, নইলে আত্মারা রুষ্ট হবে। রাজা সেদিন রাতেই প্রদীপ জ্বালালেন, আর অদ্ভুতভাবে পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজ্যের সব ভয় কেটে গেল। এরপর থেকেই শুরু হলো ভূত চতুর্দশীর প্রদীপ জ্বালানোর প্রথা। ভূত চতুর্দশী ও কালী পুজোর সম্পর্ক। অনেকেই জানেন না ভূত চতুর্দশী আসলে কালী পূজার আগের রাত। হিন্দু বিশ্বাসে মা কালী অশুভ শক্তি ধ্বংস করেন, তাই এই রাতের প্রদীপগুলো শুধু আত্মাদের জন্য নয়, অশুভ শক্তিকে দূরে রাখার প্রতীকও বটে। গ্রামে এখনও অনেক বয়স্ক মানুষ বলেন, আজ রাতে আলো নিভিও না, কালী মায়ের আগে অন্ধকারে শয়তানরা ঘোরে। এই কারণে ভূত চতুর্দশীর রাতে ঘর ঝাঁট দেওয়া হয়, দরজায় গঙ্গাজল ছেটানো হয়, প্রদীপে সর্ষের তেল দেওয়া হয়, যাতে বাতাসে এক ধরনের পবিত্রতা তৈরি হয়। বৈজ্ঞানিক দিক থেকেও এর ব্যাখ্যা আছে। কার্তিক মাসের এই সময়টাতে বাতাসে আর্দ্রতা ও ব্যাকটেরিয়া বেড়ে যায়। পুরনো দিনে মানুষ জানত না বিজ্ঞান, তাই প্রদীপ জ্বালিয়ে আলো তাপের মাধ্যমে তারা আসলে জীবাণু নাশ করত। সর্ষের তেল ও তুলোর প্রদীপ বাতাস শুদ্ধ করে। এইভাবেই তারা এক পবিত্র পরিবেশ তৈরি করত। অর্থাৎ ভয় আর বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতি ও বিজ্ঞানের মেলবন্ধন। আধুনিক সময়ে ভূত চতুর্দশী আজও পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, বাংলাদেশে বহু পরিবার ভূত চতুর্দশী পালন করে। শিশুরা সন্ধ্যায় প্রদীপ জ্বালায়, বয়স্করা পিতৃপুরুষদের স্মরণ করে, আর অনেক গ্রামে এখনও বলা হয় আজ রাতে আত্মারা বাড়ি ফেরে, তাই আলো নিভিও না। শহরে হয়তো ভয় কমে গেছে, কিন্তু গ্রামের অন্ধকার গলিতে বাতাসে দুলতে থাকা প্রদীপের আলোয় আজও মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে দূর থেকে তাকিয়ে। হয়তো সে তোমার প্রিয় কেউ, সে ফিরে এসেছে তোমার ঘরের দোরগোড়ায়
আশীর্বাদ দিতে। তো আপনারা শুনলেন ভূত চতুর্দশীর অজানা রহস্য।